আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহ অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে মুচমুচে মটরশুঁটির পকোড়া রেসিপি। এইভাবে যদি এই রমজান শরীফে সন্ধ্যাবেলা ইফতারেতে যদি এইভাবে মটরশুঁটি মুচমুচে পকোড়া রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু সন্ধ্যার ইফতারটা কিন্তু একদমই জমে যাবে। তো চলো শুরু করা যায় কেমনভাবে আমি মটরশুঁটি মুচমুচে পকোড়া রেসিপিটা বানিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত। তো আশা করছি বন্ধুরা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক। আশা করছি বন্ধুরা স্কিপ করে দেখবেন না। তো এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, বেশ অনেকটাই মটরশুঁটিগুলো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার মটরশুঁটিগুলোকে সিদ্ধ করার জন্য একটা আমি কড়াই নিয়ে নেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের মুচমুচে মটরশুঁটির পকোড়া রেসিপিটা দেখার জন্যে। এবার কড়াইতে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আমি মটরশুঁটিগুলো 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো 10 মিনিট পর বন্ধুরা ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম, আমার মটরশুঁটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নিচ্ছি, গরম জল থেকে এক্সট্রা যে জল আছে সেই জলগুলো ফেলে দেব। এবার একটা মিক্সিং বোলেতে আমি নিয়ে নিচ্ছি মটরশুঁটিগুলো। আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এবার মিক্সিং বোলেতে পুরোটাই মটরশুঁটিগুলো, সিদ্ধ মটরশুঁটিগুলো নিয়ে নিলাম। এবার এখানে 3 চামচের মতো বেসন গুঁড়া ব্যবহার করছি। আর এখানে মুচমুচে হওয়ার জন্য এখানে আমি চালের গুঁড়া 1 চামচের মতো দিচ্ছি। 3 চামচ বেসন দিয়েছি আর 1 চামচ হচ্ছে চালের গুঁড়া। আপনাদের কাছে যদি হাতের কাছে চালের গুঁড়া না থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখানে ঝাল লঙ্কা গুঁড়া একটু দিচ্ছি 1 চামচের মতো, একটুখানি হলুদ গুঁড়া দিচ্ছি কালারটা ঠিকঠাক আনার জন্যে। আর এখানে একটু জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চামচের মতো, আর ধনিয়া গুঁড়া দিলাম 1/2 চামচের মতো। আর এখানে 1 মুঠো একদম ফ্রেশ টাটকা এখানে ধনিয়া পাতা আমি এখানে কাঁচির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে দিচ্ছি। এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে কেটে দিয়েছি পুরোটাই 1 মুঠো। আর এবারে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ জলটা না দিলে তো মাখানো যাবে না, পুরোটা কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটু আমার জল লাগবে। তো আবার একটু জল দিচ্ছি, জল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো সত্যি বলছি বন্ধুরা, এইভাবে যদি বানানো যায় ইফতারেতে রমজান মাসে তাহলে কিন্তু একদম ইফতারটা কিন্তু জমে যাবে আর খেতে কিন্তু একদমই মুচমুচে আর দুর্দান্ত খেতে বন্ধুরা। এখানে আমি 1 চামচের বেশি করে একটু শুকনো লঙ্কা আমি কী করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। তো ছোট ছোট করে আবার কাঁচা লঙ্কা বেশ 4-5টা টুকরো দিয়ে দিচ্ছি। তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু শুকনো লঙ্কার আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি 4 থেকে 5টা। তো আবারও হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। তো এবারে আমি হাতে এরকম অল্প অল্প করে গোল গোল করে আমি এবারে নিয়ে তেলেতে দিয়ে ভাজা করে নেব। তো এখানে একটা ছোট কড়াই নিয়ে নিলাম, তাতে বেশ কিছুটা আমি রিফাইন তেল দিয়েছি ভাজার জন্যে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে এক এক করে ভেজে নেব। তো সত্যি বলছি বন্ধুরা, আপনারা একবার হলেও বাসায় এইভাবে মটরশুঁটি দিয়ে পকোড়া বানিয়ে খাবেন, খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণ দিয়ে, আর খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এবারে এক এক করে আমি অল্প অল্প করে হাতের সাহায্যে একটু অল্প গোল গোল করে দিয়ে দিচ্ছি। একটাও কিন্তু ছেড়ে যাবে না, মটরশুঁটিগুলো একদম কিন্তু গায়ে লেগে থাকবে। তো দেখতে পাচ্ছেন একটাও কিন্তু মটরশুঁটি কিন্তু ছেড়ে যায়নি। তো এইভাবে উল্টে দিচ্ছি, এবার একটু সাইড করে দিচ্ছি, আরও কিছুটা দেব। একেবারে বেশি করে দেব না, দিলে কী হবে ভাজতে গেলে ভালো হবে না। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, নয়তো বেশি জোরে দিলে কিন্তু উপর থেকে কিন্তু লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না, বেসমের যে কাঁচা গন্ধটা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। মিডিয়াম আছে
ভাজা করতে হবে, একদম উপরটাও ক্রিপসি হবে, ভিতরটাও একদম ক্রিপসি লাগবে। এতটাই মুচমুচে হবে যে বলে বোঝাতে পারবো না। ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আজকের আমার এই মটরশুঁটির পকোড়া, মুচমুচে পকোড়ার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি আপনাদের সঙ্গে হাজির করব, নিয়ে আসব। তো বন্ধুরা সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। খোদা হাফেজ। আর কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে।